সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বই পৃষ্ঠা নম্বর 47-এর 8 নম্বরটা, ঠিক আছে, গসাগু নির্ণয় করা শিখাবো। ঠিক আছে, গসাগু নির্ণয় করা কিন্তু আমরা শিখেছি। হুম এর আগের পর্বে কিন্তু আমরা শিখেছি। তো আজকে আমরা এই যে অনুশীলনীর প্রশ্নগুলো এগুলো সমাধান করব। ঠিক আছে, গসাগু নির্ণয় করা। চলো তাহলে শুরু করা যাক। এক নম্বরটা দিয়ে শুরু করি, তাই না? তো দেখো, এক নম্বর আমাদেরকে 9 এবং 15 এর গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা গসাগু নির্ণয় কিন্তু দুইভাবে করতে পারি। তো আমরা এই ক্লাসে শিখবো কি মৌলিক উৎপাদকের সাহায্যে। ঠিক আছে, মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা আমরা শিখবো কিন্তু, বা করব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে সংখ্যা দুইটা সুন্দর মতো তুলে নিতে হবে, তাই না? এরপর কি এদেরকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে, তাই না? তাহলে দেখো, আমাদের মৌলিক সংখ্যা ছিল 2, 3, 5, 7, 11 ইত্যাদি ডট ডট আরও আছে, তাই না? তো এগুলো দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে দেখো 2 দ্বারা ভাগ দিয়ে দেখতে হবে। তো 2 দ্বারা 9, 15কে ভাগ যায় না। তাহলে 3 দিয়ে দেখতে হবে। তাহলে 3 দ্বারা কিন্তু 9 এবং 15কে ভাগ যায়। 3 তিরিকে 9 হয়। ঠিক আছে, 3 দ্বারা তাহলে 9কে ভাগ করলে 3 হয়, আর 3 5 15 হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে মৌলিক সংখ্যা চলে আসলো সবগুলো। তাহলে তো কি আর ভাগ যাবে? যাবে না। তাহলে এখন আমাদেরকে লিখতে হবে অতএব 9 ও 15 এর 9 ও 15 এর গসাগু। তাহলে গসাগু আমাদের কত আসছে দেখো, তাহলে গসাগু হবে এই যে এই মৌলিক সংখ্যা উৎপাদকটা যেটা দ্বারা ভাগ করলাম সেটাই শুধুমাত্র, তাই না? 3। আর যদি এটা লসাগু করতাম তাহলে এগুলো সবগুলোই গুণ করতাম, তাই না? কিন্তু আমাদের এটা কি গসাগু করছে, তাই শুধুমাত্র এই সংখ্যাটাই নিতে হবে। ঠিক আছে, তাহলে গসাগু আমাদের 3। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো সেম ভাবে তাহলে আমরা 2 নাম্বারটা করি। তাহলে 2 নাম্বার তুলে নিই, 21, 30। ঠিক আছে, তাহলে দেখো 21কে এবং 30কে ভাগ দিতে হবে। দেখো 2 দ্বারা ভাগ যাবে, 30 যাবে, কিন্তু 21 যাবে না, তাই 2 নেওয়া যাবে না। তাহলে আমাদেরকে 3 দিয়ে দেখতে হবে। তাহলে 3 দ্বারা কিন্তু যায়। দেখো 3 দ্বারা 21কেও যায়, 30কেও যায়। 3 7 21 হয়। ঠিক আছে, আর 3 10 30 হয়। ঠিক আছে, এরপর দেখো এখানে আর কিন্তু আমাদের ভাগ যায় না। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখবো অতএব 21 ও 30 এর গসাগু সমান সমান 3। ঠিক আছে না? এখানে শুধুমাত্র 3ই কি গসাগু হবে। ঠিক আছে, এরপর দেখো তাহলে আমরা 3 নাম্বারটা সমাধান করি। দেখো 3 নাম্বার আছে আমাদের কি 32 এবং 36। ঠিক আছে, তাহলে 32 এবং 36, তাহলে 32 এবং 36টা তুলে নিই সুন্দর মতো। তাহলে দেখো, তাহলে 32কে দেখো আমাদের কিন্তু 2 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তাহলে 18 দুগুণ, আচ্ছা 16 দুগুণ 32, আর 18 দুগুণ 36, তাই না? 18 দুগুণ 36 আবারও কিন্তু আমাদের ভাগ যাবে। 16কেও 2 দ্বারা ভাগ যাবে, 18কেও 2 দ্বারা ভাগ যাবে। তাহলে 8 দুগুণ 16, 9 দুগুণ 18। ঠিক আছে, তাহলে এবার দেখো আর ভাগ যায় না, শুধুমাত্র একটি সংখ্যা করে ভাগ যাবে। কিন্তু একটি সংখ্যা ভাগ গেলে তো হবে না, কমপক্ষে আমাদের 2টি সংখ্যা ভাগ যেতে হবে, তাই না? তাহলে কি ভাগ যাবে না এখন। ঠিক আছে, তাহলে এখন লিখবো অতএব 32 ও 36 এর গসাগু। 32 ও 36 এর গসাগু কত হবে? তাহলে 2 গুণন 2, এই যে 2 গুণন 2, 2 গুণন 2, তাহলে 2 দুগুণ 4, তাই না? তাহলে আশা করি এটাও বুঝতে পারলা। ঠিক আছে, এরপর 4 নম্বরটা দেখো। তাহলে 4 নম্বর আছে আমাদের 13 এবং 14। তো দেখো এখানে আমাদের 13 এবং 14। ঠিক আছে, 13 এবং 14 এর মধ্যে 13 আমাদের মৌলিক সংখ্যা কিন্তু। ঠিক আছে, 13 আমাদের মৌলিক সংখ্যা। তাহলে 13কে কি ভাগ করা যাবে কোনো সংখ্যা দ্বারা? 2, 3 এরকম কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, কিন্তু 14কে যাবে। কিন্তু একটা সংখ্যা ভাগ গেলে তো আর হবে না, কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যেতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, এটা যদি আমরা ডাইরেক্ট গুণ করে দিই তাহলে কিন্তু গসাগুটা চলে আসবে। তাহলে লিখবো আমরা 13 ও 14 এর, আচ্ছা গুণ দেবো কেন বলছি, সরি, এখানে কি গসাগু হবে 1, তাই না? তার কারণ কি, এখানে দেখো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাও আছে, তাহলে এটাকে ভাগ যায় না। আমরা লসাগুর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট গুণ করতাম, তাই না? লসাগুর ক্ষেত্রে ডাইরেক্ট গুণ করতাম, কিন্তু এটা কি করছি, আমরা গসাগু করছি। তাহলে যেহেতু ভাগ যাবে না, তাহলে আমাদের গসাগু কত হবে? 1 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, গসাগু হবে 1। ঠিক আছে, আর যদি লসাগু করতাম তাহলে গুণ করতাম এই দুইটার সংখ্যা, কিন্তু আমরা করছি কি গসাগু, তাই এটার গসাগু হবে কত? 1, যখন কোনো
ভাগ করা যাবে না কোনো সংখ্যাকে, হ্যাঁ, গসাগুর ক্ষেত্রে, তখন তাদের উত্তর হবে কি 1। ঠিক আছে, 1। তাহলে এবার দেখো 5 নাম্বারটা সমাধান করবো, তাই না? তো দেখো 5 নাম্বার আছে আমাদের 12, 18 এবং 24। তাহলে আমরা তুলে নিই 12, 18, 24, তাই না? দিয়ে কি করতে হবে, এখন মৌলিক সংখ্যা দ্বারা কি আমাদেরকে এদেরকে ভাগ দিতে হবে। তাহলে দেখো এদেরকে আমাদের 2 দ্বারা সবগুলোকেই ভাগ যায়, তাই না? তাহলে 2 দ্বারা আমরা ভাগ দিতে পারি। 6 দুগুণ 12, 9 দুগুণ 18, আর হচ্ছে 12 দুগুণ 24, তাই না? এরপর দেখো 2 দিয়ে আর ভাগ যাবে, যাবে না, তার কারণ এখানে 9 আছে, তাই না? তো 9কে 2 দ্বারা ভাগ যায় না। আর আমাদের নিয়ম ছিল যে মৌলিক সংখ্যাতে ভাগ দেবো যেন প্রত্যেকটা সংখ্যায় কি নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 9 তো 2 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 3 দ্বারা, দেখো 3 দ্বারা 6ও ভাগ করা যায়, 9ও ভাগ করা যায় এবং 12ও ভাগ করা যায়। তাহলে আমরা এখানে 3 নেব, তাই না? তাহলে 3 দুগুণ 6, 3 তিরিকে 9, আর 3 চারে 12। তারপরে দেখো এখানে কিন্তু আর ভাগ করা যায় না, তাই না? তার কারণ এখানে দেখো যদি আমরা 2 দিয়ে ভাগ দিতাম, এখানে 3 আছে, 3 তো ভাগ যাবে না। আর আমাদের নিয়ম ছিল গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাকে কি নিঃশেষে বিভাজ্য হতে হবে, তাহলে আর ভাগ করা যাবে না। তাই আমরা লিখবো এখন অতএব 12, 18, 24 এর গসাগু, গসাগু এর গসাগু সমান সমান কি 2 গুণন 3, 2 গুণন 3, তাই না? তাহলে 3 দুগুণ 6। ঠিক আছে, এরপর দেখো 6 নাম্বারটা সমাধান করি তাহলে। তো দেখো 6 নাম্বার আছে আমাদের কি, 6 নাম্বার আছে 12, 24, 36, 12, 24, 36, 12, 24 আর হচ্ছে 36। তাহলে তুলে নিই 12, 24 আর হচ্ছে 36। তাহলে দেখো এখানে আমাদের কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা দেখো সবগুলো সংখ্যা কি ভাগ যাবে, তাই না? তাহলে 2 দ্বারা ভাগ দিই, 6 দুগুণ 12, 12 দুগুণ 24 আর 18 দুগুণ 36। ঠিক আছে, আবারও দেখো 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যদি ভাগ করি 6কে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12 আর 9 দুগুণ 18। ঠিক আছে, এরপর দেখো এবার কিন্তু 2 দ্বারা আর ভাগ যাবে না, তাই না? এবার আমাদের 3 দ্বারা ভাগ যাবে। দেখো 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, 6কে ভাগ করলে 2 হয়, 9কে ভাগ করলে 3 হয়। ঠিক আছে, 3 3কে 9। তাহলে দেখো আর ভাগ যাবে, যাবে না। তাহলে এখন লিখে দেবো যে কি অতএব 12, 24, 36 এর গসাগু, গসাগু তাহলে কত, 2 গুণন 2 গুণন 3, 2 গুণ 2 গুণ 3, তাই না? তাহলে 2 দুগুণ 4, 3 চারে 12। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো আমরা 7 নম্বরটা সমাধান করি। তো 7 নম্বর আছে 26, 39, 52। তাহলে তুলে নিই সংখ্যা 26, 39, 52, তাই না? তাহলে দেখো যদি ভাগ দিই, তাহলে দেখো 2 দ্বারা যদি ভাগ দিই 26 এবং 52 ভাগ যায়, কিন্তু 39 ভাগ যায় না। তাহলে তো আমাদের নেওয়া যাবে না। গসাগুর নিয়ম আছে আমাদের প্রত্যেকটা সংখ্যাকেই কি নিঃশেষে বিভাজ্য হতে হবে, তাই না, মৌলিক উৎপাদকে। তাহলে দেখো এখানে আমরা যদি এই সংখ্যাটাকে 13 দ্বারা ভাগ করি, 13 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে না? এই 13 দ্বারা কিন্তু সবগুলো সংখ্যায় আমাদের বিভাজ্য হবে নিঃশেষে। তাহলে দেখো যদি আমরা 13 দ্বারা দিই, তাহলে 13 দুগুণ 26, 3 তেরং 39 আর 4 তেরং 52 হয়। ঠিক আছে, তাহলে দেখো আর যাবে, এবার আর ভাগ যাবে না। তাহলে আমাদের গসাগু কত হবে, 13ই। দেখো তাহলে এখন লিখবো অতএব 26, 39, 52 এর গসাগু, গসাগু সমান সমান কি 13, শুধু একটাই আছে 13, তাহলে 13ই গসাগু, তাই না? তাহলে এবার আমরা সেম ভাবে 8 নম্বরটা করি। তো দেখো 8 নম্বর আছে 8, 12, 16, 36। তাহলে 8, 12, 16, 36। তাহলে ভাগ করো। এখন দেখো এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2, তাহলে 2 দ্বারা সবগুলো সংখ্যায় ভাগ যাবে। তাহলে দেখো 4 দুগুণ 8, তারপরে হচ্ছে 6 দুগুণ 12, 8 দুগুণ 16 আর তারপরে তোমার 18 দুগুণ 36। ঠিক আছে, এরপরে আবার 2 দ্বারা ভাগ যাবে সবগুলো সংখ্যায়। তাহলে দেখো 2 দ্বারা যদি ভাগ করি 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তারপরে দেখো 4 দুগুণ 8, 9 দুগুণ 18। তাহলে দেখো এখানে কি আর ভাগ করা যাবে, যাবে না। যদি আমরা এই সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করতে যাই, তাহলে 2 আর 4 ভাগ যাবে, কিন্তু 3 এবং 9 কিন্তু ভাগ যাবে না। আর আমাদের গসাগুর নিয়ম আছে যে প্রত্যেকটা সংখ্যাই নিঃশেষে বিভাজ্য হতে হবে, তাই না? তাহলে এখানে 2 দ্বারাও যাচ্ছে না। আবার যদি 3 দ্বারা দিই, তাহলে এই 3 ভাগ যাবে, 9 ভাগ যাবে, তাহলে 2 আর 4 ভাগ যাবে না। তাহলে তাহলে তো আমাদের 2 আর 4 ভাগ যাচ্ছে না, তাহলে তো এটাও করা যাবে না। তার কারণ আমাদের গসাগুর নিয়মই আছে যে প্রত্যেকটা সংখ্যাকে কি নিঃশেষে বিভাজ্য হতে হবে, তাই না? তাহলে এখানে যেহেতু যাচ্ছে না, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা লিখবো অতএব 8, 12, 16, 36
30 এর গসাগু, তাহলে গসাগু সমান সমান 2 গুণন 2, 2 গুণন 2, তাহলে 2 দুগুণ 4, তাই না? তাহলে গসাগু কত? 4। ঠিক আছে, তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করতে পারলাম, তাই না? তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।